দর্শক, এই মুহূর্তে কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতির আরো খবর জানাচ্ছেন প্রতিনিধি আবু মুসা। ধন্যবাদ। কুমিল্লায় এখন পর্যন্ত বন্যার পানিতে তলিয়ে যাওয়া কিন্তু ছয় জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং এখন পর্যন্ত কুমিল্লার বন্যার পানিতে প্লাবিত হয়ে কিন্তু প্রায় 7.5 লাখ মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। এই মুহূর্তে আসলে খাবারের পাশাপাশি কিন্তু সবচেয়ে বেশি যে জিনিসটি প্রয়োজন হচ্ছে সেটি হচ্ছে চিকিৎসা সেবা। তো আমরা যে জায়গাটিতে আছি এটি হচ্ছে বুড়িচং উপজেলার 6 গ্রাম একটি স্কুল, 6 গ্রাম স্কুলের এই আশ্রয় কেন্দ্রটিতে দেখছি এখানে একটি মেডিকেল টিম পরিচালিত হচ্ছে। তো আচ্ছা, আপনার কাছ থেকে একটু জানতে চাই, একজন চিকিৎসক রয়েছে, এই মুহূর্তে আসলে কি চিকিৎসা সেবাগুলো বেশি প্রয়োজন বলে আপনি দেখছেন এখানে? আমাদের এই কুমিল্লা জেলা বুড়িচং উপজেলায় গত 4 দিন হলো আমাদের তীব্র বন্যা আক্রান্ত হয়েছে। আমরা যা দেখতে পাচ্ছি প্রথমত হচ্ছে বিশুদ্ধ খাবার পানির সমস্যা। এই কারণে দেখা যাচ্ছে যে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই ডায়রিয়া হচ্ছে গণহারে, এবং এছাড়া যে পানির কারণে চুলকানি সমস্যা বেশি হচ্ছে, ফাঙ্গাল ইনফেকশন। আর বিশেষ করে যারা অ্যালার্জির কারণে হাঁফানি শ্বাসটানগুলা রোগীগুলো হাঁফানি শ্বাসটান বেড়ে যাচ্ছে। এছাড়া নন কমিউনিকেবল যে ডিজিজ, বিশেষ করে ডায়াবেটিস, প্রেশার, এই রোগীগুলো তাদের নিয়মিত ওষুধগুলো ভালোভাবে খেতে পারতেছে না বা বুঝতেছেন না। এই জন্য তাদেরকেও আমরা অনেক এই ধরনের অনেক রোগী পাচ্ছি আর কি। জি, ধন্যবাদ। আসলে একজন চিকিৎসক যিনি এখানে মেডিকেল কার্যক্রম পরিচালনা করছেন তিনি কিন্তু বলছিলেন এখানে আসলে যারাই দূর দূরান্ত থেকে মেডিকেল সার্ভিস নিয়ে আসবেন বা মানুষের সহযোগিতা করতে আসবেন তাদের জন্য হচ্ছে গিয়ে এখানকার পানিবাহিত যে সমস্ত রোগগুলো রয়েছে, বিশেষ করে চুলকানি, ডায়রিয়া সহ হাঁপানি, এই সমস্ত ওষুধগুলো যদি নিয়ে আসেন তাহলে মানুষজনের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে বলে ধারণা করা হচ্ছে। তো এখন পর্যন্ত কুমিল্লার বন্যা কবলিত এলাকা থেকে এই ছিল সর্বশেষ অবস্থা।